তো শি জিনপিং কেন তার মুদ্রাকে বৈশ্বিক মুদ্রা করতে চাইবে না, বা পার্শিয়ালি 30-40% যদি রিপ্লেসও করে আমেরিকান ডলারকে গ্লোবালি, তাহলে কিন্তু চীনের একটা বিশাল অর্জন এখানে। সুতরাং ফরাদ ভাইয়ের সাথে আমি একমত, শি জিনপিং কিন্তু খুব কম স্বল্পভাষী, খুব কম কথা বলে, এবং ডোনাল্ড ট্রাম্পের মতো এরকম বাচাল, অবাস্তব এবং অবান্তর কথা বলার মতো প্রেসিডেন্ট আমেরিকার ইতিহাসে আর দ্বিতীয়টা কেউ জন্মগ্রহণ করেনি। আর এই যে উনি বললেন কিছুক্ষণ আগে, আপনিও বললেন সংবাদ মাধ্যমের কথা। সংবাদ বেসিক্যালি মাধ্যমের ভিতরে বেসিক্যালি সিএনএন এর উপরে সবচেয়ে বেশি উনি চটা। হ্যাঁ, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, আমি যখন ছাত্র ছিলাম এই আটলান্টাতে হচ্ছে সিএনএন এর মেইন সেন্টারটা, আমি বহুবার ওই ব্রিজ ক্রস করে দেখেছি, ওটা বিল্ডিংটা ক্রস করেছি। তো সিএনএন এর মালিক হচ্ছে বেসিক্যালি একজন ইহুদি ভদ্রলোক যার নাম হচ্ছে টেড টার্নার। এখন ডোনাল্ড ট্রাম্পের মেয়ে হচ্ছে ইহুদি, মেয়ের জামাইও হচ্ছে জেরাল্ড কুশনার ইহুদি। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, ডোনাল্ড ট্রাম্প খ্রিস্টান, মেয়ে কি করে ইহুদি হলো? তাহলে আমি খুলে বলি, দর্শকের সবাই অনেকেই জানেন এটা, তারপর দর্শকদের সুবিধার্থে বলছি। ইহুদি ধর্ম অনুযায়ী আপনি কিন্তু ধর্মান্তরিত হতে পারবেন, অন্য ধর্ম থেকে যখন তখন আপনি ইহুদি ধর্মে আসতে পারবেন না। ব্লাড লাইন হতে হবে আপনার ওখানকার, মানে আপনার মা বাবার কেউ বা দাদা দাদির কেউ, নানা নানির কেউ থাকতে হবে ইহুদি ধর্মের অনুসারী। সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ছিলেন কিন্তু ইহুদি। উনি ইস্ট ইউরোপিয়ান ছিলেন, পূর্ব ইউরোপের একজন বাসিন্দা ছিলেন, পরে আমেরিকান হন, উনি কিন্তু ইহুদি ছিলেন। সেই সুবাদে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ইহুদি, ইহুদি এবং তার মেয়ের জামাই জেরাল্ড কুশনার ইহুদি। এখন উনি তো কাউকেই ছাড়ছেন না, ডোনাল্ড ট্রাম্প যে পর্যায়ে যাচ্ছেন, আমার আশঙ্কা হচ্ছে যে আগামী, এই যে আমি যেটা বলতে যাচ্ছি এখন, সবসময় বলি না প্রত্যেকটা শুক্রবার আমেরিকান টাইমে 4টা বাজবে, 5টা বাজবে, শেয়ার মার্কেট বন্ধ হবে, তারপরে উনি শুক্রবার দেখবেন আমেরিকান টাইমে, ইউএস ইস্টার্ন টাইমে, মানে নিউ ইয়র্ক টাইম অনুযায়ী বা মায়ামি টাইম অনুযায়ী ওদের আহ শুক্রবার রাত্রে কিন্তু বোমাবাজি শুরু করে তারা ইরানের উপরে। কিন্তু এইবার আমেরিকার কিন্তু একটা মানে শেষ পর্যায়ে চলে গেছে সবাই, যদি না যায় তাহলে আমেরিকার জন্য এটা খারাপ সংবাদ। এই যুদ্ধ এখন শেষ পর্যায়ে চলে এসছে, কিন্তু যুদ্ধটা ডোনাল্ড ট্রাম্প যেভাবে চাইছে সেভাবে হবে না। উনি তো বাস্তববাদী নন, উনি চাইছে ইজি এক্সিট। ইজি এক্সিট তো না, আপনি প্রথমেই মারামারি করে খুনাখুনি করে যুদ্ধটা শুরু করেছেন, এতগুলো লোককে আপনি নিষ্ঠুরভাবে মেরেছেন। ইরান কি মনে করেন আপা ছেড়ে দিবে? আমি ফরাদ ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করব এখানে, যে ফরগেট, ডোনাল্ড ট্রাম্প যেটা বলছে যে ফরগিভ এন্ড ফরগেট, এগুলা কি ফরগিভ করা যায়? চোখের সামনে এতগুলো আপনার ফ্যামিলি মেম্বার চলে যাবে, আপনি কি ফরগিভ করতে পারবেন? ফরগিভ করলে আপনি তো ফরগেট করবেন না, ভুলে যাবেন না। সেই জন্য কিন্তু ট্রাম্পকে কড়া মাসুল দিতে হবে, এবং সেই চড়া দাম কিন্তু ইরান না নিয়ে যুদ্ধ বন্ধ করবে না। ইরানের লস কোথায় আপনি আমাকে বলেন আপা? যতদিন যুদ্ধ বাড়বে, আজকে সেই গত সপ্তাহে ছিল $25 বিলিয়ন লোকসান করেছে বলছে আপনার ওই যে আরেক অবাস্তববাদী পাগল একটা আছে, যে ওটা কি বলে, ফক্স ফক্স নিউজের স্পোর্টস চ্যানেলের ভাষ্যকার, এখন হয়েছে আপনি ওনার ডিফেন্স মিনিস্টার পিট হ্যাকসেট। সে তখনই আমি গত সপ্তাহে আপনাকে বলেছিলাম একটা অনুষ্ঠানে 210 না $215 বিলিয়ন অলরেডি খরচ হয়ে গিয়েছে, আর সেটাকে বলছে সে মাত্র 25 বিলিয়ন। আজকে কিন্তু ডিক্লেয়ার দিয়েছে সে প্রায় 29 বিলিয়ন না 30 বিলিয়নের মতো। তো আর কতদিন তো বিলিয়ন বিলিয়ন আপনি কাউন্ট করবেন যুদ্ধের খরচ? কে দিবে আপনাকে এটা? আর এখন ট্রাম্পের আমেরিকার উপায় নেই যে আপনি মিডল ইস্টের কাছে চাইলেই কিন্তু আপনাকে পয়সা দিবে। এখন এখন মোহাম্মদ বিন জাবের আরো আরো দিতে পারে, তার দ্বারা সবকিছু সম্ভব, মোহাম্মদ বিন সালমানের দ্বারা সম্ভব, কিন্তু অন্য কার থেকে আপনি আনবেন? এই মুহূর্তে তো ট্রাম্পকে তো কেউ ট্রাস্ট করে না, বিশ্বাস করার তো উপায় নেই। সে সবার সাথে মানে কি খরচ হলো না হলো সাধারণ মানুষের কথা সে চিন্তা করে না, বা মানে যুদ্ধ করতে গিয়ে কত খরচ হলো সেটা নিয়েও সে তার ভাবনা নাই, বা এরকম চিন্তা কেন করবে সে? তাকে তো পয়সা পেমেন্ট করতে হবে না, পেমেন্ট করবে তো আমেরিকার সাধারণ জনগণ। লাল সুতো তো ওদের বের হবে, পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা, যে আমেরিকান জনগণ যে পর্যায়ে চলে যাবে আর জিনিসপত্রের দাম বাড়তে শুরু করবে, আপনি কল্পনাও করতে পারছেন না। আরো কয়েকদিন যাক, তারপর দেখবেন এটা রেজাল্টটা কি হয়। আমি কি বললাম, আমরা সারা এখন যেটা বলছিলাম সেটা দেখেন আপনি, চীন, ইন্ডিয়া, পাকিস্তান, এরা কিন্তু কেউ লুজার নাই যুদ্ধ থেকে।
ইরান থেকে কিন্তু ওদের চাবাহার পোর্ট দিয়ে আপনার ঠিক মতো সুন্দরভাবে আপনার বেলুচিস্তানের পোর্টে চলে আসে। ওটা কি নাম, বোটটার নামটা আমি ভুলে গেলাম, ওই বন্দরে চলে আসে, মুম্বাই বন্দরে চলে আসে ইরানের জাহাজ। তো সমস্যা কোথায়? ওদের জাহাজে চলে আসে। ওদের তো থামাতে পারবেন না আপনি। উপকূল ঘেঁষে যদি কোনো জাহাজ চলাচল করে, আমেরিকার বাবা কেন দাদারও সাধ্য নেই তাকে কিছু করার। কারণ এটা তো ইন্টারন্যাশনাল ওয়াটারে না। ইন্টারন্যাশনাল ওয়াটারে আপনি বসে থাকুক ডোনাল্ড ট্রাম্প, খরচ দিন দিন বাড়তে থাকুক, কোনো সমস্যা নেই। ইরানের একটা ফোঁটা কিছু এসে যাবে না। খরচটা হবে আমেরিকান জনগণ পেমেন্ট করবে, ডোনাল্ড ট্রাম্পেরই বা কি এসে যাবে। কিন্তু হুম। আমার দুঃখ লাগে যে আমেরিকান জনগণের কি চোখ খুলে না, তারা কেউ একটু প্রোটেস্ট করে না। তারা এরকম একটা অসভ্য বর্বর একটা প্রেসিডেন্ট আমেরিকার নেতা, এটা ভাবতে তো কষ্ট হয়। আমি আশা করব যেন এই যুদ্ধটা এই সোমবারের ভিতরে শেষ হয়ে যায়, কিন্তু আমি এটা অনেকটা দুরাশার মতোই আপা। এই ডোনাল্ড ট্রাম্প যতদিন আছে, এই যুদ্ধ এত সহজে শেষ হবে না, কারণ ওর একটা অ্যাটিটিউড প্রবলেম আছে। অ্যাটিটিউড প্রবলেমটা কি জানেন? আই অ্যাম দ্য ভিক্টোরিয়াস পার্সন। আমি ওর তিনটা নীতির ভিতরে কিন্তু লাস্টের নীতি হচ্ছে, যত কিছু যতজন বলুক সবসময় তুমি ক্লেম করবে তুমি যুদ্ধে জিতেছো, তুমি জিতেছো, তুমি জিতেছো, বাট ইউ আর দ্য বিগেস্ট লুজার। ভিয়েতনামে আমেরিকা কি হার হেরেছে, এর থেকে বড় হার হচ্ছে এই যুদ্ধের হার। দেখবেন কয়দিন পরে এটা রেজাল্ট কি আসে। ধন্যবাদ আপনার। ফরাদ ভাই, আপনার কাছে শুনতে চাই যে যুক্তরাষ্ট্র